ভোরের প্রথম আলো তখনও পুরোপুরি ফোটেনি। নদীর জল তখনও কুয়াশার এক পাতলা চাদরে ঢাকা। গ্রামের প্রান্তরে যেখানে নদীটি গ্রামকে দুই ভাগে ভাগ করেছে, সেখানে একাকী বসে আছে একজন মাঝি। তার নাম অমল। সে তার ছোট পুরনো নৌকাটি নিয়ে ঘাটে বসে আছে। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের মনে বলল, সকাল থেকে একজনও যাত্রী এলো না। এখন প্রায় দুপুর। আর কতক্ষণ এভাবে বসে থাকবো? গতকালও কোনো রোজগার ছিল না। যদি আজকেও খালি হাতে বাড়ি ফিরি, তাহলে লাবণ্য আর অপুকে কি বলবো? ওদের মুখে হাসি ফোটাতে পারি না। নিজেরই কষ্ট হয়। অপু স্কুলের স্বপ্ন, লাবণ্যর মুখে এক মুঠো চালের জন্য দুশ্চিন্তা, সবই যেন আমার জীবনের ব্যর্থতার প্রতিচ্ছবি। হে ঈশ্বর, দয়া করে কিছু একটা করো। অন্তত একটা যাত্রী পাঠাও। ধীরে ধীরে নৌকা থেকে নেমে এসে সে হাঁটা শুরু করলো। তার পা যেন আর চলছিল না। প্রতিটি পদক্ষেপ যেন এক একটি বোঝা। সে জানতো না যে তার স্ত্রীকে কি বলবে। তার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি বলবো যে আমার নৌকায় একজনও যাত্রী আসেনি? আমি কি পারবো অপুকে স্কুলে ভর্তি করাতে? আমি কি পারবো লাবণ্যর মুখে হাসি ফোটাতে? এইসব কথা ভাবতে ভাবতে সে বাড়ির পথে পা বাড়ালো। তার মনে হলো সে যেন এক বিশাল পাথরের ভার বয়ে চলেছে। তার প্রতিটি নিঃশ্বাসে যেন শুধু ক্লান্তি আর হতাশা। রঘুনাথপুর গ্রাম, এটি একসময় শান্তি আর ভালোবাসার গ্রাম ছিল, কিন্তু এখন তার ওপর দারিদ্র্যের কালো ছায়া। গ্রামের এক প্রান্তে অমলের ছোট মাটির বাড়ি, যা একসময় ভালোবাসার প্রতীক ছিল, আজ তা এক বন্ধকের প্রতীক। প্রতিদিনের মতো আজও অমল খালি হাতে বাড়ি ফিরছে। লাবণ্য তার জন্য অপেক্ষা করছিল। অমলকে খালি হাতে দেখে তার মুখটা মলিন হয়ে গেল। সে বুঝতে পারল আজও তাদের ভাগ্যে ক্ষুধা আর কষ্টই লেখা আছে। আজও কোনো যাত্রী পেলে না? না লাবণ্য, আজও একজনও যাত্রী আসেনি। আমি 1 টাকাও আয় করিনি। দেখো, এভাবে কি করে চলবে বলো তো? আজ বাড়িতে খাবার নেই, জল নেই, তার উপর চারিদিকে শুধু ঋণ আর ঋণ। মহাজন এসেছিল? হ্যাঁ, 4 জন লোক নিয়ে এসেছিল। বলেছে যদি এবার ওদের কিছু টাকা না দিই, তাহলে ওরা আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। আমাদের বাড়িটা তো তাদের কাছে বন্ধক রাখা আছে। মহাজন এই কথাটা বলেছে? কিন্তু আমরা কি করতে পারি বলো? তাহলে কি আমাদের এখনই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আমি কিছুই জানি না লাবণ্য, কেউ কিচ্ছু জানে না। জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে। বাবা, তোমার কি মনে আছে তুমি আমাকে বলেছিলে যে এবার তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবে? গ্রামের সব বাচ্চারা স্কুলে যেতে শুরু করলো। বাবা, যখন আমার এখানে খাওয়ার কিছু নেই, তখন আমি তোমাকে স্কুলে ভর্তি করব কিভাবে? অপু, তোর বাবা ঠিকই বলেছে, আমাদের কাছে এখন টাকা নেই। মা, তুমি গত বছর ওই একই কথা বলেছিলে যে আমাদের কাছে এখন টাকা নেই, আর এবারও তুমি একই কথা বলছো। গ্রামের সব ছেলে মেয়েরা স্কুলে যায় আর পড়াশোনাও করে, আমি সেখানে বিনামূল্যেও যেতে পারি না। ঠিক আছে বাবা, আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। ঠিক আছে বাবা, এখন আমি গিয়ে আমার বন্ধুদের এটা বলবো। তুমি কেন অপুকে মিথ্যা কথা বললে? তুমি কিভাবে ওকে স্কুলে ভর্তি করাবে? আমাদের কাছে তো একটাও পয়সা নেই। আমি কি করতে পারতাম বলো? ভাগ্যক্রমে আমি তাকে খুশি করার জন্য মিথ্যে বলেছিলাম। চলো আজ রাতের বিছানায় ঘুমিয়ে নি। আমি জানি না আগামী দিনে এই বিছানাটা পাবো কিনা। বুঝলে লাবণ্য, আমি কেমন অপদার্থ যে নিজের ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারছি না। গ্রামের সব ছেলে মেয়ে স্কুলে যায়, লেখাপড়া করে, শুধু আমাদের ছেলেটা স্কুলে যায় না। একদম ঠিক বলেছ। আমার মাঝে মাঝে মনে হয় যদি আমাদের অনেক টাকা থাকতো, তাহলে আমরা আমাদের মতো গরিবদের দান করতাম। আমিও প্রতিদিন এই একই কথা ভাবি। হে ঈশ্বর, আমরা তো আজ পর্যন্ত কারো ক্ষতি করিনি, তাহলে আমাদের সাথেই কেন এমন হচ্ছে? আমার মনে হয় বিধাতা আমাদের পরীক্ষা নিচ্ছেন। তোমার মনে আছে একবার আমাদের বাড়িতে একজন বৃদ্ধ এসেছিলেন? হ্যাঁ গো, মনে আছে। আমরা আমাদের ভাগের খাবারটা তাকে দিয়েছিলাম। সারাদিন আমরা ক্ষুধার্ত ছিলাম। হ্যাঁ লাবণ্য, এবং যাওয়ার সময় সেই বৃদ্ধ বলেছিলেন তোমরা দুজনে খুব ভালো মানুষ, একদিন ঈশ্বর অবশ্যই তোমাদের আশীর্বাদ করবেন।
পরের দিন সকাল, অমল আবার নদীর ঘাটে তার নৌকায় বসে আছে। গতকালের মতো আজও সে যাত্রীর জন্য অপেক্ষা করছে। তার মনের মধ্যে হাজারো দুশ্চিন্তা। ওহ, গতকালের মতো আজও একজনও যাত্রী নেই। আজ যদি আমি এক পয়সা না পাই তাহলে আমাদের অবশ্যই গৃহহীন হতে হবে। হে ঈশ্বর, কিছু একটা করো, আমি আর সহ্য করতে পারছি না। আমি কেমন বাবা যে নিজের ছেলেকে মানুষ করতে পারছি না, আর স্ত্রীর কষ্টও দেখতে পারছি না। আরে বাবা, তুমি কি আমাকে নদী পার হতে সাহায্য করবে? আরে আপনি সাধু বাবা, আপনি তো কয়েকদিন আগে আমাদের বাড়িতে ভিক্ষা করতে এসেছিলেন। হ্যাঁ বাবা, আমার মনে আছে, তুমি আমাকে তোমার ভাগ্যের খাবার দিয়েছিলে। হ্যাঁ সাধু বাবা, তুমি নদী পার হবে, এসো বসো, আমি তোমাকে এখনই পার করে দিচ্ছি। কিন্তু বাবা, তোমাকে দেওয়ার মতো তো টাকা আমার কাছে নেই। তোমার কাছে টাকা নেই? ঠিক আছে, তুমি শুধু বসো, আমি তোমাকে পার করে দিচ্ছি। নৌকা অন্য তীরে পৌঁছালে সাধু বাবা নেমে আসেন। অমলের মনে এক অজানা কষ্ট। সে সাধু বাবার সামনে তার কষ্টের কথা প্রকাশ করে। বাবা, আজ তোমায় এত বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? আরে সাধু বাবা, এখন আপনাকে কি বলবো, আমার জীবনটা খুব দুঃখের মধ্য দিয়ে যাচ্ছে। আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করানোর মতো টাকা নেই। আরে বাবা, তোমার জীবনটা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। অপেক্ষা করো, আমি তোমাকে কিছু দেব। এই পাত্রটা নাও। কিন্তু সাধু বাবা, এই পাত্রের ভিতরে কি আছে? ছেলে, এটা কোনো সাধারণ পাত্র নয়, এটা একটি জাদুর পাত্র। এই পাত্র মানুষকে তাদের কাজের উপর ভিত্তি করে ফল দেয়। মানুষকে তাদের কাজের উপর ভিত্তি করে ফল দেয়? যদি আপনি আমাকে এত ভালোবাসে দিয়ে এই পাত্রটি দেন তাহলে আমি এটা রাখবো। ঠিক আছে বাবা, এবার তুমি যেতে পারো। অমল সেই পাত্রটি তার নৌকায় রাখে এবং বাড়ির দিকে রওনা দেয়। লাবণ্য, ও লাবণ্য, আজ আমি একটি পাত্র পেয়েছি। পেয়েছো? না লাবণ্য, আজও কোনো যাত্রী পাইনি, কিন্তু সেই সাধু বাবা এসেছিলেন যাকে আমরা খাবার দিয়েছিলাম, তিনিও টাকা দিতে পারেননি, তাই আমি বিনা পয়সায় তাকে পার করে দিয়েছি, কিন্তু তিনি আমাকে একটা পাত্র দিয়েছেন। বাবা, তুমি বলেছিলে আজই আমাকে স্কুলে ভর্তি করাবে। অপু বাবা, দুঃখিত, আমি তোমাকে স্কুলে ভর্তি করতে পারছি না, আমাদের কাছে এক পয়সাও নেই। তাহলে এর মানে আমাদের ভাগ্যে গৃহহীন থাকায় লেখা আছে। কিন্তু এই পাত্রটা তোমাকে কে দিয়েছে? সেই সাধু বাবা, কে জানে এর ভিতরে কি আছে। লাবণ্য, তুমি খুলে দেখো তো। ওরে বাবা রে, এই যে দেখো, এতে তো অনেক সোনার মুদ্রা আছে। হ্যাঁ লাবণ্য, এতে তো সত্যি সোনার মুদ্রা আছে, সাধু বাবা ঠিকই বলেছিলেন। কি বলেছিলেন সাধু বাবা? তিনি বলেছিলেন এই পাত্রটা সাধারণ নয়, এটা জাদুর পাত্র, এটা মানুষকে তাদের কর্মের ভিত্তি করে ফল দেয়। আমি তোমাকে বলিনি যে আজ আমরা পর্যন্ত কারোর ক্ষতি করিনি, তাই আমাদের সাথে কখনো খারাপ কিছু ঘটবে না। আজ আমরা আমাদের সৎকর্মের ফল পেয়েছি। বাবা, তুমি যে আমাকে এখন স্কুলে ভর্তি করিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই। এত সোনার মুদ্রা দিয়ে আমরা কি করব? আমরা এই সোনার মুদ্রা ব্যবহার করে সেই সব বাবা মায়েদের সন্তানদের স্কুলে ভর্তি করাবো যারা আমাদের মতো গরিব বলে তাদের সন্তানদের শিক্ষিত করতে অক্ষম। হ্যাঁ অমল, এটা খুবই ভালো পরামর্শ, আমরা ঠিক তাই করব। এইভাবে অমল এবং লাবণ্যের দুঃখের দিনগুলি কেটে যায় এবং তাদের প্রতিশ্রুতি অনুসারে তারা সেই সোনার মুদ্রার সাহায্যে দরিদ্র শিশুদের স্কুলে ভর্তি করায়।